সংসারের বাজেট যতই টাইট হোক না কেন প্রতি মাসে নিজের জন্য একটু সঞ্চয় অবশ্যই রাখা উচিত, হোক তা 200 টাকা বা 500 টাকা। আর সে বাজেট হোক 15,000 টাকা বা 20,000 টাকা বা 8,000 টাকা। এই ছোট সঞ্চয়ই একদিন নিজের সাহস হয়ে দাঁড়াবে। কারণ টাকা মানে শুধু খরচ নয়, এটা নিজের সম্মান, নিজের নিরাপত্তা ও নিজের স্বপ্নের ভিত্তি। যে মেয়ে সংসারের খরচ বুঝে শুনে চলে, সেই সঞ্চয় করে না, নিজের ভবিষ্যতও কিন্তু তৈরি করতে পারে। অনেকেই বলে 15,000 টাকার মধ্যে কি করি সংসার চলে ভাই, কিন্তু আমি বলি চলে, শুধু একটু দরকার বুদ্ধি, শৃঙ্খলা ও সঞ্চয়ের মানসিকতা। আমি নিজেই তো 15,000 টাকার মধ্যে নিজের সমস্তটা খরচ সামলে ঋণ না করে আবার নিজের জন্য অল্পটুকুখানি সঞ্চয় করতে পারি। চলুন তাহলে দেখে নেওয়া যায় কী করে 15,000 টাকার মধ্যে সারা মাসে খরচ সামলে ঋণ না করে আমি টাকা সঞ্চয় করি। সে গোপন কিছু ফর্মুলা আপনাদেরকে দেখিয়ে দেব। আর লাস্ট টপিকটাই হবে আপনার জন্য বেস্ট টপিক। ওয়েট, তার আগে আমি আপনাদের ভিডিও সংক্রান্ত কিছু কথা বলে নিই। আমার মা আর আমার বাবা এই কলার কাঁদিটা নিয়ে আসছে। এটা হচ্ছে আমার মায়ের নিজের হাতে লাগানো গাছের কলার চারা। ওকে, এই কলার গাছটা এই কলার কাঁদিটা যখন থেকে এই কলা গাছে ধরেছে তখন থেকে আমি খুবই ইচ্ছে পোষণ করেছি যাতে ইউনিভার্সিটিতে না যাওয়ার আগে এই কাঁদিটা কাটা হোক। তো আমার মনের আশা পূর্ণ হয়েছে। আমি আবার ফরমালিন ছাড়া খাওয়া দাওয়া করতে বড্ড বেশি পছন্দ করি। বাবা একটু অলস প্রকৃতির বটে, তাই মা একটু করে এখানে দেখিয়ে দিয়েছে যাতে ঘাসগুলো হলেও অন্তত পরিষ্কার করে নিজের শরীরটা একটু এক্সারসাইজের মাধ্যমে মেনটেন করতে পারে। কেননা বাবা যেহেতু একটু অসুস্থ, তো একদমই যদি বসে থাকে তাহলে হাত পা একদম মরিচে ধরে যাবে, এই আর কি। যদিও বাবাকে বলা হয়েছে এক্সারসাইজ করার জন্য, বাবা ওটা করে না। আর কুকুরটা এমনভাবে শুয়ে পড়েছে, সত্যি বলতে কি আমি যখন ঘরে একা থাকি বা হোস্টেলে থাকি, ভার্সিটিতে থাকার সময় এভাবে র্যান্ডমলি কিন্তু শুয়ে থাকি। ওহো দুঃখিত, এখন তাহলে মূল কথায় আসি। ধাপ 1, হিসেবই হচ্ছে সফলতার চাবিকাঠি। আপনি শুরুতেই হিসেব তৈরি করবেন। বাড়ি ভাড়া, অর্থাৎ যারা মধ্যবিত্তর মধ্যে বাহিরে থাকেন তাদের বাড়ি ভাড়া পাবো 3,000 টাকা, বা যারা গ্রামে থাকেন তারা মোটা অঙ্কের আনুষঙ্গিক খরচের জন্য 3,000 টাকা, বাজার বা নিত্য প্রয়োজনীয় জন্য 6,000 টাকা, বিদ্যুৎ বিল, গ্যাস, মোবাইল বিলের জন্য 2,000 টাকা, বাচ্চা বা পরিবারের আনুষঙ্গিক খরচের জন্য 1,500 টাকা, ওষুধ ও নিজের তহবিলের জন্য 1,000 টাকা। আর সঞ্চয় করবেন ধরুন এই 500 টাকা বা 400 টাকা। এই 500 টাকাই হচ্ছে আপনার জীবনের ভিত্তি বা আপনার সারা মাস শেষে হাসির একটা কারণ। কেননা আমি মনে করি যে কম আয়েও সঞ্চয় শিখে সে মূলত নিজের শান্তি নিজেই তৈরি করতে পারে, বা বড় একটা আয়ের বা সঞ্চয় উৎস সে নিজেই সৃষ্টি করতে পারে। স্টেপ নাম্বার 2, সেটা হচ্ছে একটু টেকনিক্যালি বাজারঘাট করা। আমি মনে করি যে সপ্তাহে একবার বাজার করা উচিত বা মাসে 2বার বাজার করা উচিত। তার মধ্যে চাল, ডাল, তেল একসাথে হোলসেলে কিনে নিলে একটু ডিসকাউন্টে পাওয়া যায়। আর সবজি যদি একটু বিকেলের টাইমে কেনা হয় তাহলে অন্তত 20% দাম পড়ে যায়। তার বিভিন্ন ধরনের অফার, কুপন, তারপর দোকানের ডিসকাউন্টগুলো একটু মাথায় রাখলে এই দিক থেকেও আপনি 350-400 টাকা এমনিতেই অনায়াসে সেভ করতে পারেন। আমি মনে করি যা দরকার নয় সেটা যদি পানির দামেও বিক্রি করা হয় সেই জিনিসটা না নেওয়াটাই ভালো, সেটা নেওয়াই হচ্ছে অপচয়। আমি মনে করি 15,000 টাকার জীবনটা কষ্টের নয়। একটু মেনটেন করে চললে, একটু প্রসেসিং ফলো করলে কিন্তু আপনি অনেক টাকা সঞ্চয় করতে পারবেন কোনো মাসে ঋণ না করে। তো আজকে ভিডিওটি আমি আর বেশি দীর্ঘায়িত করছি না। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। টাটা।